সংস্থান একাডেমি তথা এসএসএ 20 নভেম্বর 2021 যে এক্সাম শুরু হয়েছে ইউজিসি নেট জেআরএফ তার বিভিন্ন শিফটের প্রতিদিন দুটো করে শিফট হচ্ছে, যা 5 ডিসেম্বর পর্যন্ত 2021 শিডিউল রয়েছে, তারপরে শিডিউল নেই। তো আজকে গতকাল আমরা স্টার্ট করেছিলাম ফার্স্ট শিফট সেকেন্ড শিফটের এক্সাম রিভিউ। আজকে সেকেন্ড ডে এবং সেকেন্ড ডে অর্থাৎ 21 নভেম্বর 2021 এই 2021 সালের 21শে নভেম্বর আজ সেকেন্ড ডে এবং দুটো শিফটের আজকে আমরা ডেটা কালেক্ট করতে পেরেছি। ফার্স্ট শিফটে ছিল ল অ্যান্ড সাইকোলজি ছিল এবং সেকেন্ড শিফটে ছিল অর্থাৎ ফার্স্ট শিফট সেকেন্ড শিফটে ছিল এনভায়রনমেন্ট সায়েন্স সেকেন্ড শিফটে ছিল এনভায়রনমেন্ট সায়েন্স। সো প্রত্যেকে মন দিয়ে শুনবেন, ফার্স্ট শিফটে ছিল ল অ্যান্ড সাইকোলজি, সেকেন্ড ছিল এনভায়রনমেন্ট। আমরা দেখতে পাচ্ছি অনেককে, রূপশ্রী, মনীষা, সবাইকে গুড ইভিনিং। আশা করছি তোমাদের আগের গতকাল যারা শুনেছো এবং দেখেছো, আজকে যারা এক্সাম দিয়েছো তার মধ্যে থেকে এরিয়া অনেকটাই ফিক্সড করতে পেরেছো। কারণ গতকালে আমরা বলছিলাম যে ফার্স্ট শিফট থেকে সেকেন্ড শিফট এবং ফার্স্ট ডে, থার্ড ডে, ফোর্থ ডের মধ্যে অনেক কমন। গতকাল আসার উদ্দেশ্য লাইভে বলেছিলাম যে ফার্স্ট শিফটে ফার্স্ট ডে যে এক্সাম হয় লাস্টের দিকে দেখবেন প্রায় 10 থেকে 15টা কোশ্চেন এরিয়া প্রায় কমন। এবং তার সাথে আজকে বলছি দুটো শিফট হয়েছে এক্সাম এবং অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি শিক্ষা সংস্থানের একাডেমির পরিবারের পক্ষ থেকে এবং খুবই গর্বিত আমরা আজকে আমাদের লার্নার্সরা অর্থাৎ স্টুডেন্টরা যারা এক্সাম দিয়েছে শিক্ষা সংস্থান একাডেমির সাথে যুক্ত রেগুলার ব্যাচ 2020 ডিসেম্বর বলুন, জুন সাইকেল বলুন আর 21 ডিসেম্বর সাইকেলের জন্য যারাই এক্সাম দিচ্ছেন প্রত্যেকেই আনন্দের সঙ্গে বলছেন, দাদা স্যার কম্প্রিহেনশন থেকে ডাটা ইন্টারপ্রিটেশন, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড থেকে টিচিং অ্যাপটিটিউড অর্থাৎ পেপার 1-এর 10 ইউনিট এর মধ্যে এই 70 থেকে প্রায় 75% কমন, যা সত্যিই শিক্ষা সংস্থান পরিবারের জন্য খুবই গর্বিত। তো বেশি কথা বলবো না, আজকে আমরা দেখব সাইকোলজি ফার্স্ট শিফট এন্ড সেকেন্ড শিফট এনভায়রনমেন্ট সায়েন্সে পেপার 1-এর 10 ইউনিটের কি কি কোশ্চেন এসছে, কোন এরিয়া থেকে এসছে, আমাদের লার্নার্সদের মেমোরি থেকে যতটা ডেটা কালেক্ট করতে পেরেছি সেটি থেকে আমরা সংগ্রহ করেছি, তাই আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করবো আমি। তো দেখে নেব প্রথম পেপার 1-এর এই 10 ইউনিটের মধ্যে গতকালই বলেছি যে 5 কোশ্চেন, এই যে স্ট্রাকচার এতদিন ছিল আর চলছে না, অর্থাৎ ইউজিসি এনটি যে কন্ডাক্ট যতদিন থেকে শুরু করেছে এনটি এর কথা যে কথা রাখেনি তা আজকের এক্সামেও না, লাস্ট 4 টাইম এক্সাম আজকে 5th টাইম এক্সামেও দেখছি তাই একই। কি দিয়েছে না পেপার 1-এর 10 ইউনিট। ফার্স্ট হচ্ছে কি না টিচিং অ্যাপটিটিউড থেকে পেপার 1-এর 2019-এ যখন সিলেবাস দেয় ইউজিসি তখন বলেছিল 10 ইউনিটে 5 কোশ্চেন, এভরি ইউনিট 5 কোশ্চেন, কিন্তু একটু আগে বলেছি এনটিএ কথা দিয়ে কথা রাখেনি, সেটা আমরা জানতাম তাই আমরা বারবার আমাদের লার্নারদের সেই স্ট্র্যাটেজিতে প্রেজেন্ট করেছি। তো টিচিং অ্যাপটিটিউডে তাহলে কটা এসছে না গতকাল দেখছিলাম সেকেন্ড শিফটের কমিউনিকেশন, মাস কমিউনিকেশন, ফিলোসফিতে 7টা কোশ্চেন এসেছিল। আজকে কিন্তু টিচিং অ্যাপটিটিউডে কোশ্চেন এসছে, ফার্স্ট শিফটে কোশ্চেন এসছে ল অ্যান্ড সাইকোলজিতে 5টা কোশ্চেন, সেকেন্ড শিফটে এনভায়রনমেন্ট সায়েন্সে কোশ্চেন এসছে 6টা। তাহলে কোশ্চেন কোটা টিচিং অ্যাপটিটিউড থেকে 5টা কোশ্চেন 6টা কোশ্চেন, গতকাল ছিল 7টা কোশ্চেন, তাহলে আজকে 5 এবং 6। ওকে, সরি সাইকোলজি 7টা ছিল, সাইকোলজির এরিয়া 7টা ছিল, সরি 7টা ছিল, তাহলে 7টা কোশ্চেন এবং 6টা কোশ্চেন এনভায়রনমেন্টে। কি কি কোশ্চেন ছিল না গতকালও বলেছি পকেট ফিক্সড এফেক্টিভ টিচিং অর্থাৎ টিচার ক্যারেক্টারিস্টিক্স থেকে সাইকোলজিতে অর্থাৎ ফার্স্ট শিফটে কেন সেকেন্ড শিফট এনভায়রনমেন্ট সায়েন্সে একটা কোশ্চেন এসছে টিচার কোয়ালিটি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স নিয়ে। এই কোশ্চেনটা এসছে কি ধরনের, তাহলে ফার্স্ট শিফটে টিচিং অ্যাপটিটিউড, আবার বলছি টিচিং অ্যাপটিটিউড ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে 7টা এবং 6টা কোশ্চেন এবং এসছে ফার্স্ট কোশ্চেন বলছি এফেক্টিভ টিচিং থেকে অর্থাৎ টিচারের কোয়ালিটি, এই যে টিচার কে গুড টিচার, আপনার প্রত্যেকে উড বি প্রফেসর,
ইউজিসি নেট দিয়ে আপনারা রিসার্চ স্কলার হবেন বা কলেজ ইউনিভার্সিটির প্রফেসর হবেন, তাই একজন টিচারের কি কি থাকা দরকার তা অবশ্যই ইউজিসি নেট জানতে চাইবে। সেইখানে পেপার 1-এ এফেক্টিভ টিচিং এর টিচারের কোয়ালিটি নিয়ে একটা কোশ্চেন ছিল। যে কোশ্চেনটা কি ছিল, গতকাল অ্যাসার্টেশন রিজনিং দেখছিলাম, আজকে ছিল স্টেটমেন্ট ওরিয়েন্টেড। স্টেটমেন্ট 1-2 এর মধ্যে কোনটা অ্যাকসেপ্টেড, মানে কনসেপচুয়াল। 2 নম্বর কোশ্চেন, লেভেলস অফ টিচিং তথা লার্নিং, অর্থাৎ 3টে মেন লেভেল, 4টে টোটাল, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল এবং মাস্টারি লেভেল। এই 3টে লেভেল থেকে ম্যাচিং এর কোশ্চেন দিয়েছে। সাইকোলজিতে কোশ্চেন দিয়েছে 2টো, সাইকোলজি থেকে কোশ্চেন দিয়েছে 2টো। হ্যাঁ, গুড ইভিনিং জানাচ্ছে অনেকেই অবশ্যই। তাহলে সাইকোলজিতে কোশ্চেন দিয়েছে 2টো এবং এনভায়রনমেন্টেও দিয়েছে 2টো। তাহলে এখান থেকে একটা, এখান থেকে 2টো, ম্যাচিং, দুটোই ম্যাচিং কোশ্চেন, দুটোই ম্যাচিং। মাইন্ডেড এ পিওর লার্নার্স। তাহলে আমরা দেখছি গতকাল কিন্তু এই লেভেলস অফ টিচিং লার্নিং থেকে এই 3টে থেকে কোনো কোশ্চেন ছিল না, অবাক হয়েছিলাম। বাট আজকে কিন্তু চেনা ফর্মে ফিরে এসছে। এরপরে কি না, ইভালুয়েশন থেকে গতকাল কোশ্চেন ছিল 3টে, আজকে সাইকোলজিতে কোশ্চেন দিয়েছে ইভালুয়েশনের সাবমেটিভ ইভালুয়েশন থেকে একটা, আর এনভায়রনমেন্টে দিয়েছে ফরমেটিভ ইভালুয়েশন থেকে ডাইরেক্ট কোশ্চেন একটা, ডাইরেক্ট কোশ্চেন একটা। ওকে, আজকে দিয়েছে কি বললাম, ডাইরেক্ট কোশ্চেন একটা। তাহলে একটা, তাহলে 2 1 3 1 4, তাহলে একটা স্টেটমেন্ট, একটা ম্যাচিং, 2টো ম্যাচিং, একটা ডাইরেক্ট কোশ্চেন। এরপরে টিচিং এডস থেকে দিয়েছে, টিচিং এডস সাইকোলজিতে কোনো কোশ্চেন দেয়নি, সাইকোলজির অর্থাৎ ফার্স্ট শিফটে কোনো কোশ্চেন দেয়নি, ফার্স্ট শিফটের এক্সামে কোনো কোশ্চেন দেয়নি। সেকেন্ড শিফটে এনভায়রনমেন্ট সায়েন্সে সেখানে কোশ্চেন দিয়েছে একটা আইসিটি ওরিয়েন্টেড অনলাইন টিচিং এডস, ওটাও দিয়েছে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন। তাহলে আমরা দেখলাম 2 1 3 1 4 1 5। আরেকটা কোশ্চেন দিয়েছে সেকেন্ড শিফটে, বলবো সেকেন্ড শিফটে কোশ্চেন আরেকটা দিয়েছে। কোথা থেকে না দিয়েছে, সেকেন্ড শিফটে যে কোশ্চেনটা সেটা হচ্ছে লার্নারের ক্যারেক্টারিস্টিক্স, একজন শিক্ষার্থী কে, তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, সেটা অপশনাল, অর্থাৎ কয়েকটা পয়েন্ট রয়েছে, তার মধ্যে সিলেক্ট করতে হবে। সেখান থেকে কোশ্চেন একটা কনসেপচুয়াল। তাহলে এই হলো কোটা না 6টা কোশ্চেন, কার না সেকেন্ড শিফটে। ফার্স্ট শিফটে কোশ্চেন কি কি ছিল না, ফার্স্ট শিফটে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ছিল, এখান থেকে ছিল, ইভালুয়েশন থেকে ছিল 4টে। তাহলে আর 3টে কোথা থেকে ছিল ফার্স্ট শিফটে না, ফার্স্ট শিফটে আর 3টে ছিল, আর 3টে ছিল, সেটা হচ্ছে কোথা থেকে না টিচিং এর যে বিভিন্ন অনলাইন সয়া মক ওই এরিয়া থেকে একটা কোশ্চেন ছিল, যা ডাইরেক্ট কোশ্চেন। আর একটা কোশ্চেন কোথা থেকে ছিল না, এক যে টিচার তার সাইকোলজি কি, তার মনস্তত্ত্ব কি, টিচারের কি কি ভাবে ভাবনা চিন্তা করবেন তার লার্নারদের বিভিন্ন সাইকোলজিক্যাল নিডস, ইন্টারেস্ট, অ্যাটেনশন ড্র করার জন্য, সেখান থেকে কোশ্চেন একটা ছিল সাইকোলজি এরিয়াতে। ওকে, আর একটা ওভারঅল কনসেপ্টুয়ালে ছিল একটা কোশ্চেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 3টে হচ্ছে সাইকোলজি এবং এখান থেকে টোটাল 7 কোশ্চেন। ওকে, তাহলে টিচিং অ্যাপটিটিউড থেকে ফার্স্ট শিফট এন্ড সেকেন্ড শিফট বোথ দেখুন, ভালো করে ফলো করুন, কারণ যাদের এক্সাম কালকে আছে, পরশু আছে, এই এরিয়া কিন্তু বেরোচ্ছে না। গতকাল যে এরিয়া ছিল আজকে কিন্তু এরিয়া বাড়িয়েছে, কোশ্চেন প্রায় সেম, কিন্তু কোশ্চেনের ফরম্যাট দেখুন না। আজকে টিচিং অ্যাপটিটিউড থেকে দিয়েছে ম্যাচিং 2টো, স্টেটমেন্ট ওরিয়েন্টেড 2টো, একটা কনসেপচুয়াল সিলেক্টেড 2টো এবং ডাইরেক্ট কোশ্চেন একটা থেকে 3টে, 2 1 3 1 4, সরি 2টো, হ্যাঁ 7টা ছিল। তাহলে দেখুন গতকাল ছিল, আমরা দেখছিলাম টিচিং অ্যাপটিটিউড থেকে ফার্স্ট শিফটে, সেকেন্ড শিফটে 20 নভেম্বর, সেখানে কিন্তু অ্যাসার্টেশন রিজনিং, স্টেটমেন্ট ওরিয়েন্টেড ডাইরেক্ট কোশ্চেন গতকালও ছিল 2টো মতন, আজকেও একটা 2টো। কিন্তু যত শিফট হবেন দেখবেন, বারবার আপনাদেরকে অভিজ্ঞতা থেকে বলছি, তত দেখবেন কনসেপচুয়াল বেশি, অর্থাৎ ম্যাচিং স্টেটমেন্ট বেশি, ডাইরেক্ট কোশ্চেন আর পাবেন না, মানে সরাসরি একটা ইনফরমেশন জিজ্ঞাসা করছে। ওকে, তাহলে দেখলাম এক টিচিং অ্যাপটিটিউড। 2 নম্বর দেখবো আমরা রিসার্চ। গতকাল অর্থাৎ 20 নভেম্বর সেকেন্ড শিফটে এক্সামে ছিল, কোশ্চেন ছিল 8টা, আজকে দিয়েছে ফার্স্ট শিফটে দিয়েছে 8টা, সেকেন্ড শিফটে দিয়েছে 7টা। ফার্স্ট শিফটে 8টা, সেকেন্ড শিফটে 7টা। কি কি দিয়েছে রিসার্চে না, একটা দিয়েছে রিসার্চে 2টো থেকে। আজকে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু ফার্স্ট শিফট সেকেন্ড শিফট সেম, শুধু কোশ্চেন আলাদা, অর্থাৎ এরিয়া সেম। কি কি না, কোশ্চেন দিয়েছে এনভায়রনমেন্ট সায়েন্স, অর্থাৎ সেকেন্ড শিফটে দিয়েছে কনসেপ্ট থেকে রিসার্চের কি জিনিস এটসেট্রা, এবং ফার্স্ট শিফটেও সেম। এবং এই কোশ্চেনটা ছিল কি না সিলেক্টেড, অপশনাল, কনসেপচুয়াল। 2 টাইপস অফ রিসার্চ, গতকালও ছিল, আজকেও আছে, 2টো শিফটেই আছে। এখান থেকে কোশ্চেন দিয়েছে ম্যাচিং ওরিয়েন্টেড,
অর্থাৎ ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, অ্যাকশন রিসার্চ। এবং নাল হাইপোথেসিস অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথেসিস, স্ট্যাটিস্টিক্স, অল্টারনেটিভ হাইপোথেসিস, তাদের পয়েন্ট কত, 0.5% কিনা, নাল হাইপোথেসিস রিজেক্টেড কিনা, অ্যাকসেপ্টেড কিনা, এই নিয়ে একটা কোশ্চেন দিয়েছে। এবং এটা দিয়েছে কি না, এটাও সিলেক্টেড কনসেপচুয়াল কোশ্চেন, দুটো শিফটে। তাহলে কনসেপ্ট থেকে একটা, টাইপস অফ রিসার্চ থেকে একটা, নাল হাইপোথেসিস, অল্টারনেটিভ হাইপোথেসিস থেকে একটা। 4 ভেরিয়েবল, কালকেও ছিল ভেরিয়েবল, আজকেও ভেরিয়েবল। এবং ভেরিয়েবল থেকে দিয়েছে কি না, বিভিন্ন ধরনের ভেরিয়েবলের যে টেস্টগুলো রয়েছে, কুডার রিচার্ডসন টেস্ট, সেই জায়গা থেকে কোশ্চেন দিয়েছে। সেকেন্ড শিফটে, ফার্স্ট শিফটে শুধু ভেরিয়েবল বলে জানতে পেরেছি, আর বেশি জানতে পারিনি লার্নারদের মেমোরি থেকে। তো ভেরিয়েবল থেকে দিয়েছে এবং সেটা দিয়েছে কি না স্টেটমেন্ট ওরিয়েন্টেড। তাহলে সবই একটা কোশ্চেন। তারপরে কি দিয়েছে না ম্যাথোডোলজি, রিসার্চ ম্যাথোডোলজি থেকে। এই ম্যাথোডোলজি থেকে কোশ্চেন দিয়েছে। ফার্স্ট শিফটে দিয়েছে 3টে কোশ্চেন, সেকেন্ড শিফটে দিয়েছে 2টো কোশ্চেন। তাহলে দেখুন 1 1 1 3, আবার 1 4 4 3 7 এন্ড এদিকে 6। আরেকটা কোশ্চেন দিয়েছে কোত্থেকে না, দুটো এরিয়ারই দিয়েছে। সেটা হচ্ছে কি না রিসার্চের স্টেপস থেকে দিয়েছে একটা 1 কোশ্চেন, দুটোরই কমন। তাহলে দেখুন কোশ্চেন দিয়েছে কোথা থেকে, এগুলো সবকটাই কিন্তু কনসেপচুয়াল অপশনাল সিলেকশন। তাহলে দেখুন গতকাল হাইপোথেসিস ছিল, গতকাল পপুলেশন ছিল, ভেরিয়েবল ছিল, কিন্তু গতকাল স্যাম্পলিং থেকে কোশ্চেন ছিল। আজকে কিন্তু দুটো শিফটে স্যাম্পলিং থেকে কোশ্চেন নেই, মাইন্ডেড। কিন্তু তাহলে ঘুরে ফিরে কিন্তু আসবে, গতকাল এসেছে, অর্থাৎ এরিয়া কিন্তু ফিক্সড। আপনাদের বারবার মাথা রাখতে হবে যে কোনোভাবেই এই এরিয়া মিস করব না, ঘুরে ফিরে দিচ্ছে। তাহলে আমরা দেখছি রিসার্চ অ্যাপটিটিউড থেকে কি কি কোশ্চেন না, ডাইরেক্ট কোশ্চেন এখানে নেই, কনসেপচুয়াল পুরোটাই, ম্যাচিং রিলেটেড কনসেপচুয়াল পুরো অপশনাল সিলেক্টেড 5টা মতন, আর ম্যাচিং একটা, আর হচ্ছে অ্যাসেপ্টেশন রিজনিং স্টেটমেন্ট ওরিয়েন্টেড একটা। এখানে ডাইরেক্ট কোশ্চেন রিসার্চ আজকে নেই, এক্সাম্পল ওরিয়েন্টেড, মাইন্ডেড। সো গতকাল ফরম্যাট আজকের ফরম্যাট দেখুন কিভাবে সিমিলারিটি থাকছে এবং থাকবে। আর একটা কথা বলি, গতকাল হাইপোথেসিস ছিল, নাল হাইপোথেসিস, অল্টারনেটিভ হতো, আজকেও তাই। তার মানে কোশ্চেন কমন, কিন্তু একটা দিনের মধ্যে কোশ্চেন কমন পেয়ে গেছে। গতকাল ভেরিয়েবলের এই কোডারিচারসন এবং অ্যাকসেপ্টেড টেস্টগুলো দিয়েছিল, আজকেও তাই। তার মানে কমন কোশ্চেন, এরিয়া কমন, কোশ্চেন প্রায় কমন, টার্মগুলো প্রায় সিমিলারিটি বলছে। আমি দেখছিলাম দুটোর মধ্যে সিমিলারিটি। তার মানে মাইন্ডেড দুটো আজকে কিন্তু কমন এসছে। কালকে দেখবেন কাল আর আজকের মিলে 3 থেকে 4টে কমন পাচ্ছেন। সো নেক্সট টিচিং রিসার্চ, এরপরে দেখবো আইসিটি। আইসিটিতে গতকাল কোশ্চেন কিন্তু 3টে মতন ছিল, বাট অর্থাৎ গতকালই আইসিটি ছিল 2 থেকে 3, 2টো কোশ্চেন 3টে কোশ্চেন। আজকে কিন্তু কোশ্চেন একটু বেশি। ফার্স্ট শিফটে দিয়েছে 3টে কোশ্চেন, আর সেকেন্ড শিফটে দিয়েছে 5 কোশ্চেন আইসিটি। তাহলে ফার্স্ট শিফটে 3 কোশ্চেন, সেকেন্ড শিফটে 5টা কোশ্চেন। কি কি দিয়েছে না, এখানেও কমন, রিসার্চ থেকে 2-3টে কমন পেয়ে গেছে, দুটো গতকাল আজকের মধ্যে। কালকেও দিয়েছিল আইসিটি ক্লাসরুম ইউজ, অর্থাৎ অনলাইন টিচিং এ ক্লাসরুমে কিভাবে আইসিটি ইউজ করা যাবে। এখান থেকে আজকেও কোশ্চেন দিয়েছে তাই, আজকেও কোশ্চেন দিয়েছে তাই। হ্যালো এভরিওয়ান লার্নার্স, বুঝতে পারছেন, আজকেও দিয়েছে তাই। অর্থাৎ কোশ্চেন এখান থেকেও দিয়েছে কটা না, 3টে 5টা। তাহলে আইসিটি কমন কোশ্চেন এখানেও তাই, অর্থাৎ সেকেন্ড শিফটেও তাই। আইসিটি ক্লাসরুম ইউজড। 2 ইনপুট আউটপুট, দুজনেরই দিয়েছে ইনপুট আউটপুট, অর্থাৎ কম্পিউটারের ইনপুট সিস্টেম ডিভাইসগুলো কি, আউটপুট ডিভাইস কি। এবং এটাও দিয়েছে ডাইরেক্ট কনসেপচুয়াল, এটা দিয়েছে ডাইরেক্ট কোশ্চেন। তারপরে কি দিয়েছে না, ফার্স্ট শিফটে দিয়েছে অলরেডি হার্ডওয়্যারের উপর একটা কোশ্চেন দিয়েছে, হার্ডওয়্যার এন্ড সফটওয়্যারের উপর টোটালটার উপরে, আর সেকেন্ড শিফটেও তাই। এই 3টেই কমন ছিল, ডাইরেক্ট কোশ্চেন, একটা কনসেপচুয়াল, 2টো ডাইরেক্ট। কিন্তু সেকেন্ড শিফটে আরো 2টো কোশ্চেন দিয়েছে। কি কি না, একটা অপারেটিং সিস্টেম, অর্থাৎ উইন্ডোজ, লিনাক্স, এগুলো অপারেটিং না অন্য কিছু, অপারেটিং সিস্টেম থেকে কোশ্চেন একটা দিয়েছে, ডাইরেক্ট কোশ্চেন। এবং সেকেন্ড শিফট আরেকটা দিয়েছে ক্যাচ মেমোরি থেকে। তাহলে দেখুন গতকাল কিন্তু কোন কোন এরিয়া ছিল এর মধ্যে না, আইসিটি ইউজ ছিল, একটা অ্যাব্রিভিয়েশন ছিল, অর্থাৎ ফুল ফর্ম ছিল,
এই দুটো কোশ্চেন মেন ছিল। আজকে কিন্তু একটা কমন রেখে গেছে, আর ইনপুট আউটপুট হার্ডওয়্যার অপারেটিং সিস্টেম যেগুলো কমন এরিয়া প্রিভিয়াস ইয়ার ঘাটলে দেখবেন এর মধ্যে সম্পূর্ণ সবকটা এসছে। অর্থাৎ প্রায় এখানে পুরোটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড এবং গতকালের সাথে সিমিলারিটি রয়েছে, এবং ম্যাক্সিমাম চারটেই দেখা যাচ্ছে সেকেন্ড শিফটে ডাইরেক্ট কোশ্চেন, একটা কনসেপচুয়াল, আর ফার্স্ট শিফটে একটা কনসেপচুয়াল, দুটো ডাইরেক্ট কোশ্চেন। সো আমরা দেখতে পাচ্ছি রিসার্চে ডাইরেক্ট পাইনি, কিন্তু আইসিটিতে ডাইরেক্ট কোশ্চেন প্রচুর পেয়েছি। নেক্সট কি না কমিউনিকেশন। 20 নভেম্বর গতকাল অলরেডি কমিউনিকেশন থেকে ছিল 5টা ক্লাস কোশ্চেন, আজকে দিয়েছে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট বোথে দিয়েছে 3টে কোশ্চেন, 3 কোশ্চেন। কি কি না গতকালও ছিল দেখবেন কমিউনিকেশন প্রসেস থেকে সেন্ডার রিসিভার, আজকেও তাই দিয়েছে, এবং কনসেপচুয়াল অ্যাসার্টেশন রিজনিং না সরি ম্যাচিং ম্যাচিং গতকাল একই কোশ্চেন ছিল প্রায় কমিউনিকেশন প্রসেস, গতকাল ছিল কনসেপ্ট অ্যাসার্টেশন রিজনিং, আজকে দিচ্ছে ম্যাচিং। এরপরে কি না মাস মিডিয়া থেকে, গতকাল ছিল না আজকে আছে মাস মিডিয়া থেকে, মাস মিডিয়া এখান থেকে একটা কোশ্চেন ডাইরেক্ট। এরপরে আরেকটা কোশ্চেন ডাইরেক্ট ইনফর্মাল কমিউনিকেশন কাকে বলে, ডেফিনেশন দিয়ে নিচে অপশন সিলেক্ট করতে, এটাও ডাইরেক্ট বলবো। তাহলে বুঝতে পারছেন গতকালের সাথে সিমিলারিটি কমিউনিকেশন প্রসেস, এরিয়া এবং কোশ্চেন প্রায় সেম। সো কমন এই 3টে ইউনিটের মধ্যে আমরা দেখে ফেলেছি প্রায় 4-5টা কমন এরিয়া এবং কোশ্চেন প্রায় কমন। সো ইনফর্মাল কমিউনিকেশন, তাহলে এখান থেকে দেখছি আজকে ডাইরেক্ট কোশ্চেন দুটো আর কনসেপচুয়াল একটা। নেক্সট আমরা দেখছি ডেটা ইন্টারপ্রিটেশন অর্থাৎ ডিআই। ডেটা ইন্টারপ্রিটেশন অর্থাৎ ডিআই, ডিআই থেকে কোশ্চেন বরাবরই বলেছি 5টা ছিল, আছে, থাকবে, আজকেও তাই। ফার্স্ট শিফট কেন সেকেন্ড শিফট কেন বোথ শিফটে 5টা কোশ্চেন। বাট ডেটা ছিল টেবিল ডেটা, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট দুটোই টেবিল ডেটা, খুবই ইজি ডেটা। দুটো কোম্পানির মধ্যে ডেটা দিয়েছে, 2 কোম্পানি, এবং সেখানে গতকাল দেখছিলাম পার্সেন্টেজ 3টে, রেশিও 2টো। আজকে কিন্তু না, আজকে দিয়েছে সবকটা মিক্সড। ডিআই যতগুলো ফরম্যাট হয় পার্সেন্টেজ, রেশিও, অ্যাভারেজ, তারপর হচ্ছে তোমার ফ্র্যাকশন, ওই ওরিয়েন্টেড। এভারেজ দিচ্ছে তাই পার্সেন্টেজ থেকে 2টো, রেশিও থেকে একটা, অ্যাভারেজ থেকে একটা, আর প্রফিট লস থেকে এখান থেকে একটা। অর্থাৎ গতকালে আমরা বলছিলাম 5টা ফরম্যাট বা 6টা, আজকেও সেই ফরম্যাট ফলো করে, এবং খুব ইজি, মানে চোখের সামনে। আমাদের ক্লাসে অলরেডি স্যাররা প্র্যাকটিস করেছিলেন, ওই ডেটাটাই, ওই টেবিলটাই দিয়ে গেছে। সো আইসিটি ডিআই, তাহলে কমিউনিকেশন আইসিটি ডিআই। এরপরে কি না ম্যাথমেটিক্যাল রিজনিং। ম্যাথমেটিক্যাল রিজনিং এ ফার্স্ট শিফটে কোশ্চেন ছিল 4, সেকেন্ড শিফটে কোশ্চেন ছিল কত না 3। গতকাল যেখানে ছিল 5টা কোশ্চেন। ট্রিক্স থেকে কোনো কোশ্চেন দেয়নি। ম্যাথমেটিক্যাল 2টো পার্ট, একটা ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ট্রিক্স। একটা ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ট্রিক্স। অ্যাপটিটিউড মানে ম্যাথ, আর ট্রিক্স মিন্স রিজনিং যাকে বলি। কি কি না ডিরেকশন, ব্লাড রিলেশন, কোডিং, ডিকোডিং, ক্যালেন্ডার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যারা প্র্যাকটিস করেছেন, একটা কথা বলি, গতকালও রিজনিং থেকে নো কোশ্চেন, আজকেও 2টো শিফটে কোনো কোশ্চেন নেই। প্র্যাকটিস এত করেছেন, এখান থেকে কোনো কোশ্চেন নেই। আমার যা এক্সপিরিয়েন্স থেকে আমি অ্যাজাম্পশন করে এইটুকু বলতে পারি, এবারে কিন্তু রিজনিং থেকে কোশ্চেন খুব কমই দেবে, কিন্তু ম্যাথ থেকে কোশ্চেন পুরোটাই 4টে এবং 3টে, পুরোটাই ম্যাথ থেকে। কি কি না প্রথম ফার্স্ট শিফটে দিয়েছে প্রফিট লস থেকে 2টো এবং পার্সেন্টেজ থেকে 2টো, আর সেকেন্ড শিফটে দিয়েছে প্রফিট লস থেকে 2টো আর পার্সেন্টেজ থেকে একটা। গতকাল পার্সেন্টেজ আর এভারেজ ছিল, আজকে কিন্তু পার্সেন্টেজ আছে বাট প্রফিট লস সাথে ইনপুট করেছে, বেশি প্রফিট লসের উপর দিয়েছে। তার মানে ম্যাথের যে 6টা মেন এরিয়া, প্রফিট লস, পার্সেন্টেজ, অ্যাভারেজ, রেশিও, মিক্স, টাইম ডিস্টেন্স অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড মিক্সিং, এই এরিয়ার উপর জোর দেবেন। যে কোনো জায়গায় ঘুরে ফিরে আসতে পারে। আগামীকাল শিফটে দেখবেন 22, অর্থাৎ সেকেন্ড শিফটে ফার্স্ট শিফট সেকেন্ড শিফটে দেখবেন হয়তো আদার্স এরিয়া থেকে মিক্সার, টাইম ডিস্টেন্স থেকে কোশ্চেন বেশি হচ্ছে, এবং খুব ইজি কোশ্চেন এখানে। নেক্সট দিয়েছে লজিক্যাল রিজনিং, এলআর। লজিক্যাল রিজনিং থেকে কোশ্চেন ফার্স্ট শিফটে হচ্ছে 5 আর সেকেন্ড শিফটে হচ্ছে 6 কোশ্চেন। এখান থেকে কি না এবারে আজকে দেখলাম অবাক, ওয়েস্টার্ন ফিলোসফি থেকে কোনো কোশ্চেন নেই। লার্নারদের মেমোরি থেকে দেখছি ডেটা কালেক্ট করতে গিয়ে ওরা বলছে, দাদা স্যার ওয়েস্টার্ন ফিলোসফি থেকে এত বড় এরিয়া কোনো কোশ্চেন নেই।
জিরো, দুটো শিফটেই, পুরোটাই ইন্ডিয়ান ফিলোসফি লজিক্যাল রিজনিং কোশ্চেন। কি কি না গতকালে দেখেছিলাম হেতাব্বাস ফেলাসি থেকে দুটো, আজকেও বলছে ইন্ডিয়ান ফেলাসির হেতাব্বাস থেকে কোশ্চেন দিয়েছে তিনটে, দুটো শিফটেই মোটামুটি তিনটে, এবং হেতু ফোর থেকে অর্থাৎ মিডল টার্ম অ্যাকর্ডিং টু ন্যায় অনুমান একটা, এবং ওয়েস্টার্ন ফিলোসফির পুরো বলবো না, কিছুটা ফেলাসি হেতাব্বাসের সাথে রিলেটেড ফেলাসি থেকে কোশ্চেন একটা দিয়েছে, ফার্স্ট শিফটে সেকেন্ড শিফটে দুটো। তাহলে কোশ্চেন দেখুন, ফেলাসির ওয়েস্টার্ন ফিলোসফির একটা পার্টি বলবো শুধু, কিন্তু মেনলি হেতাব্বাস হেতুপদ, সাধ্যপদ পক্ষপদ হেতুপদ লজিক্যাল রিজনিং এর তিনটে অ্যাকর্ডিং টু ন্যায় অনুমান গৌতম মুনি। তাহলে দেখুন কোশ্চেন কিন্তু এখানেও কি না বলছে পুরোটাই কোনো ম্যাচিং নেই, কোনো অ্যাসার্টেশন রিজনিং নেই, পুরোটাই কনসেপচুয়াল সিলেকশন করতে বলছে, অপশনাল। তাহলে দেখছেন ডাইরেক্ট কোশ্চেন কমছে, কিন্তু যত যাবেন দেখবেন ডাইরেক্ট কোশ্চেন কমবে, যত শিফট হবে দিনের পর দিন। তাহলে আমরা লজিক্যাল রিজনিং এ দেখলাম 5টা 6টা, গতকাল হেতাব্বাস থেকে ছিল, ফেলাসি থেকে ছিল, আজকেও আছে। তার মানে হেতাব্বাস ফেলাসি গতকালে 2টো 3টে ছিল, আজকেও 3টে 4টে 5টা কমন। তার মানে এবারে বারবার জোর দেবেন, আপনাদের কাছে অনুরোধ আমার, যারা অন্যান্য আদার্স লার্নার, যারা শিক্ষা সংস্থান পরিবারের সাথে যুক্ত নয় বাট লাইভে আমাদের সাথে যুক্ত কানেক্ট রয়েছেন, বারবার বলছি যাদের নেক্সট শিফটে এক্সাম রয়েছে প্লিজ এর উপর দেবেন জোর দিন, 2 থেকে 3টে কোশ্চেন পাবেন গ্যারান্টি। নেক্সট পিপল এনভায়রনমেন্ট, নেক্সট হচ্ছে পিপল এনভায়রনমেন্ট। এখান থেকে গতকাল কোশ্চেন ছিল 5টা, আজকেও কিন্তু কোশ্চেন সেই রকম, ফার্স্ট শিফটে 4টা, সেকেন্ড শিফটে 5টা। কি কি না গতকালও ছিল সাস্টেইন ডেভেলপমেন্ট থেকে, আজকেও দিয়েছে সাস্টেইন ডেভেলপমেন্ট গোল থেকে একটা কোশ্চেন দিয়েছে। গতকাল সাস্টেইন ডেভেলপমেন্ট কি এরকম কনসেপ্টুয়াল, আজকে গোল থেকে, লক্ষ্য থেকে একটা কোশ্চেন, এবং যে কোশ্চেন ছিল ডাইরেক্ট কোশ্চেন। 2 নম্বর বলছে দুটো শিফটেই সাস্টেইন ডেভেলপমেন্ট গোল থেকে। 2 নম্বর ফার্স্ট শিফটে ছিল না, সেকেন্ড শিফটে ছিল এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। সেখান থেকে কি দিয়েছে না বার্থ রেট 2030 মধ্যে কত টার্গেট, জন্মের হার শতাংশ, বার্থ রেট। সো এটা ছিল সেকেন্ড শিফটে, মাইন্ড ইট, এটা ছিল সেকেন্ড শিফটে, ফার্স্ট শিফটে ছিল না। ওকে, তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা, দুটো গেছে। এবার হচ্ছে আরবান এরিয়ার পলিউশন, আরবান এরিয়া, রুরাল এরিয়া। আরবান এরিয়ার পলিউশন, এয়ার পলিউশন থেকে সেকেন্ড শিফটে কোশ্চেন ছিল একটা, কনসেপচুয়াল কোশ্চেন না ডাইরেক্ট কোশ্চেন। আর ফার্স্ট শিফটে ছিল কি না অলরেডি আরবান এরিয়ার ওয়াটার পলিউশন। তাহলে সেকেন্ড শিফটে এয়ার পলিউশন, ফার্স্ট শিফটে ওয়াটার, অর্থাৎ পলিউশন থেকে গতকাল কোশ্চেন ছিল, পলিউশন থেকে আপনাদের বলে দিই প্রত্যেকটা শিফটে একটা করে কোশ্চেন থাকবেই, এয়ার বলুন, ওয়াটার বলুন বা সাউন্ড বলুন, যেখান থেকেই হোক একটা কোশ্চেন থাকছে। তাহলে আমরা দেখছি এরপরে কি ছিল না আর্থকুইক, গতকাল ছিল, আজকেও দিয়েছে। গতকাল আর্থকুইকের কি ছিল, রেঞ্জ ছিল ইন্ডিয়াতে কত, আজকে ছিল আর্থকুইক ম্যাগনিটিউড, আর্থকুইকের ম্যাগনিটিউড। অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলো যে অংশগুলো থাকে সেই জায়গা থেকে অ্যাসার্টেশন রিজনিং ওরিয়েন্টেড কোশ্চেন ছিল, কিসে না সেকেন্ড শিফটে ছিল। ওকে, ফার্স্ট শিফটে আর্থকুইকের প্রাইমারি ওয়েভ এবং সেকেন্ডারি ওয়েভ থেকে কোশ্চেন ছিল। তো আরেকটা কোশ্চেন ছিল পুরোটাই একটু কনসেপচুয়াল ওরিয়েন্টেড, অর্থাৎ হ্যাজার্ড ডিজার্ট এবং ওই ফুড চেন ওই রিলেটেড কোশ্চেন, দুটো শিফটেই ছিল একটা। তাহলে দেখুন শুধুমাত্র এমডিজিটা ফার্স্ট শিফটে ছিল না, বাট আর সবকটাই ফার্স্ট শিফটে এবং সেকেন্ড শিফটে কমন। গতকালও এসডিজি ছিল, গতকালও পলিউশন ছিল, বাট আজকে পলিউশনের সাথে এমডিজি রিলেটেড হয়েছে, ফুড চেন রিলেটেড হয়েছে, অর্থাৎ এনভায়রনমেন্টাল এরিয়া কিন্তু ছাড়বেন না। ওকে, কিন্তু এখানে দেখুন ডাইরেক্ট কোশ্চেন কিন্তু 3টে আর কনসেপচুয়াল একটা থেকে 2টো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট কোশ্চেন আইসিটিতে বেশি দিচ্ছে, গতকালও দিয়েছিল, এবং এনভায়রনমেন্টে। এরপরে চলে যাব হায়ার এডুকেশন। দুর্ভাগ্যের বিষয় গতকাল ছিল হায়ার এডুকেশন একটা, আজকে দিচ্ছে ফার্স্ট শিফটে দিচ্ছে 2টো কোশ্চেন, সেকেন্ড শিফটে দিচ্ছে 3টে। কি কি না একটা দিচ্ছে সেকেন্ড শিফটে ইউজিসি, তার আর্টিকেল শিডিউল, কতটা শিডিউল রয়েছে আর্টিকেল নিজস্ব। আর 2 নম্বর দিয়েছে টিচার এডুকেশন, কোন কমিশন, ইন্ডিয়ান কোন কমিশন, এডুকেশন কমিশন ফার্স্ট রেকমেন্ড করে না কোঠারি কমিশন, টিচার এডুকেশন। ওকে, এটা ছিল সেকেন্ড শিফটে। ফার্স্ট শিফটের হায়ার এডুকেশনটা জানা যায়নি, কোশ্চেন শুধু 2টো এসছে এইটুকু জানি। তো 3টে কোশ্চেন, তাহলে ইউজিসি শিডিউল, কোঠারি কমিশন। আর একটা ছিল কোশ্চেন কি না অলরেডি আর্লি
তক্ষশিলা ইউনিভার্সিটির সেই নিয়ে একটা কোশ্চেন ছিল সেকেন্ড শিফটে, অর্থাৎ 3টে কোশ্চেন, 3 কোশ্চেন এবং 3টে ডাইরেক্ট কোশ্চেন, কোনো কনসেপ্টুয়াল না। ওকে, গতকাল ছিল শুধু নীতি আয়োগ। এবারে চলে আসি লাস্ট হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন থেকে 5টা ছিল, আছে, থাকবে আজও তাই, কিন্তু গতকাল ছিল লং প্যারাগ্রাফের, আজকে ফার্স্ট শিফটে এসছে 2টো প্যারা, টোটাল 15 লাইন কাছাকাছি, আর সেকেন্ড শিফটে এসছে 1 প্যারা 10 লাইনের কাছাকাছি, অর্থাৎ যত যাচ্ছে শর্ট হচ্ছে। গতকাল ছিল খুব লং, আজকে 10 লাইন আর 15 লাইন 10 লাইন, ভাবুন। এবং কোশ্চেন 5টা, এবং সবকটাই এর ভেতরে কোশ্চেন, 2টো শিফটে। ফার্স্ট শিফট সাইকোলজি কেন, সেকেন্ড শিফট এনভায়রনমেন্ট সায়েন্স কেন, পুরো ডাইরেক্ট কোশ্চেন, বাইরে থেকে নেই। গতকাল একটা মোরাল অফ দ্য স্টোরি ছিল, আজকে 2টো শিফটেই ইন্টারনাল কোশ্চেন, পুরো ডাইরেক্ট কোশ্চেন। সো বুঝতে পারছেন, আর আপনাদের কি বলবো, টোটাল কমন দেখুন। তাহলে টোটাল দেখলাম, দেখুন টিচিং অ্যাপটিটিউড বলুন, তাহলে টিচিং অ্যাপটিটিউডে দেখলাম, রিসার্চ দেখলাম, আইসিটি, কমিউনিকেশন, ডিআই, এমআর, এলআর, পিপল এনভায়রনমেন্ট, এইচই, হায়ার এডুকেশন, কম্প্রিহেনশন। টোটাল দেখুন, যে টার্গেটটা বলে গেলাম আমরা, 7-6, 8-7, 3-5, 7-6, 8-7, 3-5, 3-3, 5-5, 5-5, ওকে, 4-3, 5-6 এবং 2-3, সরি পিপল এনভায়রনমেন্টে 4-5, আর হায়ার এডুকেশনে 2/3, আর কম্প্রিহেনশনে 5টা। দেখুন প্রায় এখানে তাহলে 5-3, 8, 6, 14, 3, 17, 5, 22, 3, 25, 5 অলরেডি, না ও নিচে একটা 5 রয়েছে, 5-3, 15, 5-3, 8, 8-5, 13, 13, 6, 19, 19, 3, 22, 22, 5, 27, 3, 30, 5, 35, 7, 42 এবং এখানে 6, 48। এবারে 2 কোশ্চেন বোঝা যাচ্ছে না, মোটামুটি যত কোশ্চেন দেখবেন মিক্সড হচ্ছে, পাওয়া যাচ্ছে না, মাথা রাখবেন টিচিং অ্যাপটিটিউড। লার্নাররা বুঝতে পারে না, কারণ টিচিং অ্যাপটিটিউড ওইভাবেই কমিউনিকেশনের সাথে রিলেটেড, রিসার্চ রিলেটেড, সবকটার সাথে আইসিটির সাথে রিলেশন করে কোশ্চেন দেয়। ওকে, আর ফার্স্ট শিফটও মোটামুটি তাই, প্রায় 50 কোশ্চেন ডাইরেক্ট মিলে গেছে। সো মাইন্ড ইট, মাথায় রাখতে, বুঝতে পারছেন যত দিনের পর দিন যাচ্ছে। গতকাল ডাইরেক্ট কোশ্চেন ছিল কিন্তু কোটা না 15 মতন, আজকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন 2টো শিফটে মিলে 13 মতন। ডাইরেক্ট কোশ্চেন কোথা থেকে আসছে, আইসিটি, পিপল এনভায়রনমেন্ট, হায়ার এডুকেশন এবং কমিউনিকেশন থেকে কিছুটা, অর্থাৎ যত ডাইরেক্ট কোশ্চেন ডেটা জানবেন তত। আর কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু আর 35 থেকে 38, 37 কনসেপচুয়াল কোশ্চেন। আর গতকাল ফার্স্ট শিফটের সেকেন্ড শিফটের সাথে আজকে ফার্স্ট শিফট সেকেন্ড শিফটের কমন এরিয়া কমন, প্রায় দেখবেন 10টা কোশ্চেনের এরিয়া কমন, আর 5টা কোশ্চেন বলবো একই এরিয়া, শুধু আগের দিন হয়তো অ্যাসার্টেশন, রিজনিং, স্টেটমেন্ট, আজকে ম্যাচিং। তাহলে কালকে দেখবেন এটা 7টা এরকম এরিয়া কমন হয়ে যাবে। আস্তে আস্তে দিনে দিনে যত যাবে, এরিয়াগুলোকে বারবার ফলো করুন, আপনাদের কাছে এটাই আমার বলার কথা। এবং অত্যন্ত আনন্দের সঙ্গে এটাই বলছিলাম যে শিক্ষা সংস্থানের লার্নার্সরা 70% থেকে পুরো কমন পেয়েছে। তাহলে বুঝতে পারছেন 70% কত হচ্ছে না, 35 কোশ্চেন পুরো কমন, তারপরে কনসেপ্ট রয়েছে, মানে ডাইরেক্ট বিভিন্নভাবে আমাদের এসপি এক্সাম বা কোয়ার্টার এক্সাম, মক এক্সাম, বা আমাদের পিএফই হয়, প্রি ফাইনাল এক্সাম, বিভিন্ন এক্সাম থেকে রেগুলার বেসিসে বা ডেলি গ্রুপ কোশ্চেন আপলোড, এর থেকে কমন পেয়েছে। সো আপনারা এই সেম রিদিমে প্রতিদিন শিক্ষা সংস্থান রাত 9টায় লাইভে, ফেসবুক লাইভে আসুন এবং প্রতিদিন এই রিভিউগুলো নিতে থাকুন, যাতে আপনি সাকসেস পান। সাকসেস আপনার অধিকার, রাইট। বয়স 22 থেকে 23 থেকে 25 থেকে 28 থেকে 30 থেকে 32 থেকে 35 করছেন, আর কতদিন করবেন? সেলফ আইডেন্টিফিকেশন তৈরি করুন না প্লিজ, কাজে লাগান এই সমস্ত জিনিসকে নিয়ে, দেখে ঘুমিয়ে পড়বেন না, এই এরিয়াগুলোকে সার্চিং করুন।
যাদের কালকেও এক্সাম আছে, পরশু আছে, এরিয়ার উপর জব দিয়ে অনেকটা কাজ আপনাদের ইজি করে দিয়ে যাচ্ছে শিক্ষা সংস্থান এই ইনোভেটিভ আইডিয়ার জন্য। সো বেশি আর কথা বলবো না, সবাইকে এইটুকু জানাই, আগামীকাল আবার রাত 9টায় ফেসবুক লাইভে, আগামীকাল পোল সায়েন্স দুটো শিফটেই রয়েছে, তো তাদের এক্সামের এরিয়া নিয়ে, কোশ্চেন নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভরাত্রি তথা গুড নাইট।